Hello student, welcome back to my channel Study Tripura. You are watching Study Tripura and আমি সঙ্গে আছি সুমন। আজকে যে ক্লাসটা করাবো সেটা অন দ্য ফেস অফ ইট ক্লাস 12 এর vistas যে বুকটা আছে সেই বুক থেকে ওয়ার্কবুক সলিউশনের মোস্ট ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন আজকে দিয়ে দেবো, যে কোশ্চেনগুলো তোমাদের ফেয়ারলি এক্সামে আসতে পারে। এই অধ্যায় থেকে যে সাপ্লিমেন্টারি রিডার্স আছে এটা থেকে তো 6 মার্কের দুটো কোশ্চেন আসবে, তো একটা আসবে অন দ্য ফেস অফ ইট থেকে, আরেকটা আসবে টাইগার কিং থেকে। তো আজকে যে ক্লাসটা করাবো সেটা থেকে যদি তোমরা কমপ্লিট করে নাও তাহলে কিন্তু একটা 6 মার্কের কোশ্চেন পেয়ে যাবে। তার জন্য পুরো ক্লাসটা দেখো। তো প্রথমেই আমরা দেখে নেব জাস্টিফাই দ্য টাইটেল অন দ্য ফেস অফ ইট। অন দ্য ফেস অফ ইট যে স্টোরিটা আছে এটার টাইটেলটাকে জাস্টিফাই করার কথা বলছে। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে এক্সামে, তো এটা তোমরা আগে কি করবে, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তারপর খাতাতে তুলে নেবে কোশ্চেনটা। তো the title of the story on the face of it seems to a very appropriate. এই যে টাইটেলটা আছে এটা খুবই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল, যথার্থ। The idiom on the face of it means from appearance alone. এটার মানে হচ্ছে আবির্ভূত হওয়া একা। In the play ডেরি, এখানে ডেরি DERRY হবে। ডেরি ইজ এ ফ্রাস্ট্রেটেড, হতাশ, অ্যান্ড হ্যাজ লস্ট সেলফ এস্টিম, মানে নিজের আত্মসম্মান বোধ চলে গেছে তার। কেন গেছে? সে ফ্রাস্ট্রেটেড ছিল, হতাশ ছিল। ডিউ টু আদার্স অ্যাটিটিউড টুয়ার্ডস হিম, কেন এমন হয়েছিল? কারণ অন্যরা তার সাথে যেরকম ব্যবহার করতো এই জন্য খারাপ ব্যবহার করতো, তারা কেউ তাকে ভালোবাসতো না। এভরিবডি হেটস হিম. Everyone thought that his burnt face was terrible and he was handicapped. Similar was the case of Mr. Lamb. মানে তারা ভাবতো কি সে কি তার মুখটা পুড়ে গেছে, অ্যান্ড তার মুখটা দেখতে খুবই বিস্ফোরক একটা মুখ। পার্টলি বোথ মিস্টার ল্যামের সাথেও কিন্তু এরকম ব্যবহারটা করা হতো, বাট মিস্টার ল্যাম কিন্তু এরকম মানে ফ্রাস্ট্রেটেড বা হতাশ ছিল না। তার সাথে যারা যেরকম ব্যবহার করতোই না কেন সে কিন্তু পজিটিভ চিন্তাধারা করতো, উনি এরকম ব্যক্তি ছিলেন। হি লস্ট হিজ ওয়ান লেগ ইন এ বম এক্সপ্লোশন অ্যাপারেন্টলি, তো তার যে পাটা ছিল এটা বোম বিস্ফোরণে একটা পা উড়ে গিয়েছিল, ব্লোন অফ হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখব কি আছে। বোথ মিস্টার ল্যাম অ্যান্ড ডেরি হ্যাড দ্য ডিফর্মিটি, দুজনেই কিন্তু ডিফর্মিটি ছিল, বিকলাঙ্গতা ছিল। বাট মিস্টার ল্যাম এনেবল ডেনি টু হ্যাভ ফেথ ইন হিমসেলফ অ্যান্ড টুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিঙ্ক অ্যান্ড টু লার্ন টু লিভ উইথ ইট। এবং ডেরি কিন্তু একজন নেগেটিভ চিন্তাধারা করার লোক ছিল। ডেরিকে কিন্তু মিস্টার ল্যাম পজিটিভ চিন্তাধারা করার জন্য করতে, মানে লাইফটা কীভাবে জিতে হবে এইসব কিন্তু শিখিয়েছিল। তো মিস্টার ল্যাম কিন্তু একজন ভালো ভূমিকা এই স্টোরিটার মধ্যে মানে পালন করেছে ডেরিকে সঠিক পথে আনার জন্য। ডেরি কিন্তু তার লাইফ সম্পর্কে একটা নেগেটিভ চিন্তাধারা আসলো, সে সবসময় ডিপ্রেশনে থাকতো এবং নিজেকে আইসোলেশনে রাখতো। দেয়ার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওয়াজ অ্যান অ্যাপারেন্ট থিং ফর দেম অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ওয়ার্ল্ড, বাট দ্য মোস্ট সিগনিফিক্যান্ট থিংস ইজ the strength of one's soul. Mr. Lamb was a mentally strong person who handled his own handicap and loneliness very nicely. Mr. ল্যাম কিন্তু একটা পজিটিভ চিন্তাধারা করার লোক ছিল। সে একা থাকতো, তার সাথে মানুষ হাসাহাসি করতো, ছোট ছোট ছেলে মেয়েরা ওকে লেমি ল্যাম বলে ডাকতো, তারপরেও কিন্তু সে নিজের প্রতি আস্থা হারায়নি, সে খুশি হ্যাপিলি একাই থাকতো। লনলি হলেও কিন্তু হ্যাপি থাকতো, মনে দুঃখ আনতো না, পজিটিভ চিন্তাধারা করতো। কিন্তু ডেরি তার বিপরীত ছিল। হি বিকেম ইনস্ট্রুমেন্টাল ইন মেকিং ডেরি চেঞ্জ ইন হিজ ভিউজ অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড হিজ ডিফর্মিটি অ্যান্ড স্টার্টেড টেকিং থিংস পজিটিভলি। তো মিস্টার ল্যাম্প ডেরিকে পজিটিভ চিন্তাধারা করার দিকে নিয়ে এসেছিল, ও যে নেগেটিভ থট ছিল এগুলোকে দূর করে। দ্য চ্যাপ্টার ডিলস উইথ দ্য acceptance of the fact that it is not always the same as it appears. তো এই স্টোরিটা খুবই সুন্দর একটা ডিল করেছে স্টোরির মধ্যে, যে যেটা বাহ্যিক দিক দিয়ে দেখা যায় এটা কিন্তু সবসময় সঠিক নাও হতে পারে। বাইরের জিনিসটা দেখে আমরা কাউকে যাচাই করা উচিত না, ভিতর দিকে সে কতটা এটা দেখা উচিত। তো যারা ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে তাদের সাথে আমরা কখনোই হাসি ঠাট্টা করা উচিত না, তাদেরকে অবহেলা করে উচিত না। তারাও তো আমাদের মতন আর 4-5টে মানুষ, তাই না? 4-5টে মানুষের মতন মানুষ, তো কখনো তাদের সাথে এরকম ব্যবহার করতে নেই।
কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ মিস্টার ল্যাম অ্যান্ড ডেরি। মিস্টার ল্যাম এবং ডেরির যে দুজনের ক্যারেক্টারের মধ্যে বিপরীতধর্মী কী আছে কম্পেয়ার করার জন্য। Both Mr. Lamb and Dairy suffer from physical impairment. Mr. Lamb has an artificial leg, তার একটা artificial leg ছিল made of tin, and Dairy has a severely burnt face. ডেরির মুখটা ছিল পোড়া মুখ। Both the experience have been terribly, তাদের ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল, painful for the রেসপেক্টিভ সাফার্স, তারা যে নিজ নিজ সাফারিংয়ে ভুগছিল, তো একটা খুবই ভয়ানক একটা দুঃখে ব্যথা বেদনায় ভুগছিল তারা, কিন্তু তারপরেও ল্যাম কিন্তু এটা বাক্য প্রকাশ করেনি। অ্যাপার্ট ফ্রম দিস মিস্টার ল্যাম ডাজ নট বোদার অ্যাবাউট হিজ লেমিনেস, তো তার লেমিনেস যেটা ছিল সেটা নিয়ে কিন্তু মিস্টার ল্যাম এত ভাবতো না, কারণ সে সবসময় পজিটিভলি চিন্তাধারা করতো এবং মানুষকে তার বাগানে অ্যালাউ করতো, অলওয়েজ ওপেন রাখতো ওর গেট। হি ডেভেলপস পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট কামস। Though children tease him by calling লেমি ল্যাম, yet he does not mind. যদিও লেমি ল্যাম বলে ছেলেরা তাকে ল্যাংড়া তারপর আতুর বলে, মানে ব্যঙ্গাত্মক কথা বলতো, তারপরে সে মাইন্ড করতো না। হি কিপস হিজ ডোর অলওয়েজ ওপেন, পিপল ভিজিট হিম, এখানে ডোরের জায়গা আপনারা গেটও লিখতে পারেন। মিস্টার ল্যাম লাভস অল দ্য ক্রিয়েচার অফ গড। Mr. Lamb was a lonely person. He used to get happiness by spending time with others and reading books. Derry is deeply influenced by the positive attitude of Mr. Lamb. Mr. Lamb-এর পজিটিভ চিন্তাধারার পজিটিভ কথাবার্তার দ্বারা মিস্টার ডেরি কিন্তু কী হয়েছিল, ইনফ্লুয়েন্স হয়েছিল। তো অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড ডেরি ইজ এ ইয়ং বয় অফ 14 হু ইজ কনসিয়াস অফ হিজ আগলি ফেস, সে সবসময় কনসিয়াস থাকতো তার আগলি ফেস নিয়ে খালি পড়ে থাকতো। অ্যান্ড ফুল অফ বিটারনেস, তিক্ততা হয়ে গেছিলো সে তার জীবনে, তার জন্যই তো মিস্টার লেমের বাগানে ওয়াল বেয়ে উঠেছিল নিজেকে আইসোলেশন রাখার জন্য। হি হ্যাডস মিটিং পিপল, মানুষের সাথে মিলতে সে পছন্দ করতো না, ঘৃণা করতো। হি সাফার অন অ্যাকাউন্ট অফ দ্য পেন কজড বাই পিপল হেট হিম, সে সবসময় একটা ব্যথা বেদনা ভোগ করতো কারণ মানুষ তাকে হেট করতো। ডেরি ইজ ফোর্স বাই মিস্টার ল্যাম টু সি দ্যাট অ্যাকশনস আর মোর ইম্পর্টেন্ট দেন লুকস অ্যান্ড ইভেন ওয়েটস হ্যাভ দেয়ার ভ্যালু, মানে এখানে সিডস বলছে, উইডস মানে সিড মানে গাছের যে বীজ। ডেরি একটা দেখো খুব সুন্দর কথা বলেছে ডেরিকে মিস্টার ল্যাম, বলছে যে টু সি দ্যাট অ্যাকশনস আর মোর ইম্পর্টেন্ট দেন লুকস, বলছে ডেরিকে মিস্টার ল্যাম কি বলছে, টু সি দ্যাট অ্যাকশনস আর মোর ইম্পর্টেন্ট দেন লুকস, তোমার লুক থেকে তোমার কর্মটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইভেন উইডস হ্যাভ দেয়ার, দেখো গাছের যে চারা গাছ যখন ওঠে, গাছের বীজটা যখন লাগানো হয়, বীজটা কি দেখা যায়, তো এই বীজ থেকেই তো একদিন বড় গাছ হয়, তাহলে বীজটা কিন্তু এখানে দেখা যায় না, তারপরে এটা খুব ইম্পর্টেন্ট। তো এই কথাই বলছে যে দেখা যায় যেটা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তোমার ভিতরে। Mr. Lam's positive attitude changed Derry and inspired him to rush back and face the world. খুব সুন্দর কথা। তারপর নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখে নেব, এটাও খুব ইম্পর্টেন্ট, এই তিনটা থেকে একটা এক্সামে আসবে। ডেরি অ্যান্ড মিস্টার ল্যাম বোথ আর victims of physical impairment, but much more painful for them is the feeling of loneliness. এক্সপ্লেইন, এই কথাটা এক্সপ্লেইন করার কথা বলছি। তো তোমরা এখান থেকে তোমরা করে নাও, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ডেরি's main problem is his burnt face. One side of his face had been burnt by acid. He suffered from a tremendous sense of inferiority complex. He always conscious of the fact that his face is bad, terrible, and ugliest thing. People are afraid of him. He tries to escape from people. He allows himself to be alienated, সে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতো ফ্রম দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়া থেকে। অন দ্য আদার হ্যান্ড মিস্টার ল্যাম ডাজেন্ট অ্যালাউ হিজ ফিজিক্যাল ডিসেবিলিটি টু কাম ইন হিজ ওয়ে, হি অ্যাকসেপ্ট লাইফ অ্যাজ ইট কামস, সে কিন্তু ফিজিক্যাল যে ইম্পেয়ারমেন্টটা ছিল সেটাকে পাত্তা দিত না, সে লাইফটা যেটা আছে এটাকেই গ্রহণ করে নিয়েছিল। হি হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, সে পজিটিভ চিন্তাধারা করতো তার লাইফ সম্পর্কে, লাইফটা যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে। থিংস অ্যান্ড পিপল, কী সম্পর্কে পজিটিভ চিন্তাধারা করতো, লাইফ এবং বিভিন্ন বস্তু এবং পিপল সম্পর্কে। Children teased him by calling him লেমি ল্যাম, but he doesn't mind it. One of his leg was blown off in the war, তার একটা লেগ উড়ে গিয়েছিল, but he is full of life and enjoys it
টু দ্য বেস্ট। হি এনজয়স সিটিং ইন দ্য সান, সে এনজয় করতো সূর্যের মানে আলোতে বসে বই পড়তে। রিডিং বুকস অ্যান্ড গ্রোয়িং উইডস অ্যান্ড ফ্লাওয়ার্স, উনি গাছের বীজ বপন করতো আর নতুন নতুন চারা গাছ গজাতো, তারপর ফ্লাওয়ার্স ফুটতো, এই জিনিসগুলো সে পছন্দ করতো আর কি। তো আজকের ক্লাসে এই ছিল 3টা কোশ্চেন, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তো আপনারা শিখে নিলে আপনাদের এক্সামে কমন পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, জয় হিন্দ।